চন্দ্রাবতী সেবা সংঘ ফাউন্ডেশনের পক্ষ থেকে আয়োজিত হলো বার্ষিক অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শান্তিপুর উৎসব ও কৃষ্টির শহর শান্তিপুরের অন্যতম প্রাণ কেন্দ্র বন্ধু সভা প্রেক্ষাগৃহে আয়োজিত হলো বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান চন্দ্রাবতী সেবা সংঘ ফাউন্ডেশনের পক্ষ থেকে। শান্তিপুর পৌরসভার উপপৌরপতি সহ শান্তিপুরের বিভিন্ন সামাজিক সংস্থা এবং বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এই স্বর্ণালী সন্ধ্যায়। সুন্দর বক্তব্যের মাধ্যমে বিভিন্ন নৃত্য একাডেমি, শান্তিপুরের প্রিয়াঙ্কা ডান্স একাডেমি, পুষ্পক ডান্স একাডেমি, বিহঙ্গ ডান্স একাডেমি, নৃত্যম এছাড়াও অন্যরূপা, মোহনা এবং আড্ডার মতো প্রত্যেকের মনোমুগ্ধকর অনুষ্ঠানের মাধ্যমে স্বর্ণালী সন্ধ্যা বৈচিত্র্যতার নিরিখে মন কেড়েছিল বহু দর্শক শ্রোতা বন্ধুর। পুরস্কার বিতরণের মাধ্যমে মেডেল, মেমেন্টো প্রকৃতির মাধ্যমে সকলকে বরণ করে নেওয়া হয়েছিল এই অনুষ্ঠানে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন অঙ্কিতা কুণ্ডু। এই বিষয়ে অনুষ্ঠানের কর্ণধার গণেশ দাস মহাশয় আমাদের ক্যামেরার সামনে এসে কি বললেন শোনাবো আপনাদের। নদিয়ার শান্তিপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, খবর বাংলা নিউজ। কি উদ্দেশ্যে এখানে আসা? আজকের উদ্দেশ্য হচ্ছে 27শে জুলাই আমার ওই অঙ্কন প্রতিযোগিতা ছিল রবীন্দ্রনীতি সাহিত্য, তার এই পুরস্কার এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এটা অনুষ্ঠিত হল। মোটামুটি কতক্ষণ ধরে চলছে এই অনুষ্ঠান? অনুষ্ঠান আমাদের 5টা থেকে শুরু হয়েছে, 11টা পর্যন্ত। আচ্ছা, এদের যাদের দেখতে পাচ্ছি এরা কি সবাই শান্তিপুরেরই সন্তান? এরা সকলেই শান্তিপুরে এবং যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো অংশ নিয়েছে ওদের কিন্তু শান্তিপুরেরই অধিবেশন। আচ্ছা, মোটামুটি কতজন প্রতিযোগিনী ছিলেন এখানে? প্রতিযোগী ছিল প্রায় 100 জন। 100 জনের। আছে, বেশ। আপনাদের সংস্থার নাম এবং আপনার পরিচয়? আমার সংস্থার নাম চন্দ্রাবতী সেবা সংঘ ফাউন্ডেশন এবং আমার পরিচয় হচ্ছে আমি এর চন্দ্রাবতী সেবা সংঘ ফাউন্ডেশনের সম্মেলন এবং শান্তিপুর একাডেমি সাংস্কৃতিক